আমি গানকে ভালোবেসে নেতা থেকেই অভিনেতা কি শিল্পী হয়েছি। আমার শুরুটা ছিল, ঠিকই বলেছেন, আমার শুরুটা ছিল ছাত্র রাজনীতি, তারপরে সে ক্রান্তি শিল্পী গোষ্ঠীতে যোগদান 60-এর দশকে, এবং বাম রাজনীতির সমাজতন্ত্রে বিশ্বাসী একজন কর্মী হিসাবে আজও নিবেদিত রয়েছি গণসঙ্গীতে। অনেক ধন্যবাদ দর্শককে এবং আপনাকে, আপনি এত সুন্দর সুন্দর কথা বলছেন আজকে আমাদের জন্য। গানটা শুনি এখন। হ্যাঁ, আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের গান শোনাবো, তো আমাকে একটি ভিন্ন মেজাজে নিয়ে যাচ্ছে, কারণ এটাও 70 দশকে আমি ফিরোজ শাহ, ফিরদৌস ওয়াহিদ, আজম খান, আমরা যখন এই জনপদে আফটার লিবারেশন ইস্টার্ন ফোক উইথ ওয়েস্টার্ন বিট, আমরা লোকসঙ্গীতের সঙ্গে ওয়েস্টার্ন বিট এনে আমরা পপ গানের শুরু করলাম। তার থেকে একটি গান উনি অনুরোধ করেছেন এবং যার ধারাবাহিকতায় আজকের ব্যান্ড সঙ্গীত। ওরে কামেলেরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলেরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, আরে কোথায় জানি লুকাইছে, দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলেরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, আরে কোথায় জানি লুকাইছে, দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। এই নদীতে জোয়ার হয় যখন, তিন প্রকারের পানি আসে, লাল কালা সাদা বরণ। নদীতে জোয়ার হয় যখন, তিন প্রকারের পানি আসে, লাল কালা বরণ। সেই নদীতে মরা কুমির, সেই নদীতে মরা কুমির, সেই নদীতে মরা কুমির হাজার ডিম্ব পাঠাছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। মসজিদের তিনটি দরজা, ছয়টি খিড়কি, তার আফায়াতে রাখছে পানি উজু করিবা। মসজিদের তিনটি দরজা, ছয়টি খিড়কি, তার আফায়াতে রাখছে পানি উজু করিবা। সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী সদাই নামাজ পড়তাছে। দুই পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে। দুই পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে। এই কামেলেরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, আরে কোথায় জানি লুকাইছে, দুই পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে। এই দুই পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে। 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 সুন্দর, এই গানটা আমার খুব পছন্দের আসলে।